সেই কেন্দ্রিক রাজনীতির বিরুদ্ধে অবস্থান ছিল, সেই জন্য হয়তো একটু সময় লাগবে দেশ ও জাতির কাছে ওনার সঠিক যে তথ্যগুলো আছে, সে বইগুলো আছে, বইয়ের থেকে অনেক লোকই মারা গিয়েছেন, তার সাথে তারা রাজনীতি করেছেন, রাজনৈতিক দলও বিলুপ্ত করে দিয়েছিলেন, নিজের রাজনৈতিক দল নিজেই বিলুপ্ত করে দিয়েছেন মৃত্যুর আগে। তো আমরা তাকে এই জন্য নতুন পদ্ধতিতে হয়তো কম চিনতে পারে, কিন্তু বিষয়বস্তুগুলো যখন গবেষণার মধ্যে চলে আসবেন, যখন গবেষণা প্রত্যেকটা বিষয়কে গবেষণার মধ্যে চলে আসবেন এবং সঠিক ইতিহাসের মধ্যে চলে আসবেন, তখন মজলুম জানতে মৌলানা আব্দুল খান ভাসানী সঠিক জায়গায় চলে যাবে। তার জন্য হয়তো সময় লাগে, প্রত্যেকটা জাতিরই প্রত্যেকটা দেশেরই হয়তো 50 বছর, অনেক অনেক জায়গাতে 100 বছর লেগেছে যে একটি জাতি বা একটি মানুষের সঠিক চিন্তাগুলো বেরিয়ে আসতে। আমরা আরও কিছুদিন অপেক্ষা করতে হবে হয়তো। তবে টাঙ্গাইলের মানুষ যারা আছে তাদেরকে মৌলানা ভাসানীর সম্বন্ধে সত্যিকার অর্থে তার কর্মময় জীবনকে চিনা এবং জানার চেষ্টাটুকু করা উচিত। এবং মৌলানা ভাসানীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হওয়াতে ইনশাআল্লাহ আমরা আশা করছি যে ভবিষ্যতে মৌলানা ভাসানীর জীবনকে আরও সঠিকভাবে জাতির সামনে তুলে আসবে। আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ।